সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে বাজে 7:30। ঘুম তো ভেঙে গেছে অনেকটা আগেই, কিন্তু ওই যে বিছানায় শুয়ে রইলাম, যে বৃষ্টি হচ্ছে কি করব উঠে। কাল রাত্রিবেলায় ঠিক 2:30-3টার দিকে আমাদের এখানে এত পরিমাণে ঝড় বৃষ্টি তুফান হয়েছে, কি বলবো তোমাদেরকে। এত পরিমাণে হাওয়া দিয়েছিল, ঝড় যেটাকে বলে দিয়েছিল এত পরিমাণে। তো মাঝখানে মনে হয় বন্ধ হয়েছে বৃষ্টি, না কি ছিল এটা বলতে পারিনি, ঘুম লেগে গিয়েছিল। তারপর তো আবারও শুরু হয়ে গেছে, সকাল ঘুম ভাঙার পরেই দেখি বৃষ্টি হচ্ছে, দেখলেই তো। তো কী আর করা যাবে বলো, সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টিটার জন্য জানো তো ভালো লাগছে না। যখন অতিরিক্ত রোদ দেয় তখন বলি যে একটুখানি বৃষ্টি দিলে ভালো হতো, কিন্তু আজকের বৃষ্টিটা আমার একদম ইয়ে হয়ে গেছে। বৃষ্টিটা না হলে আজকে আমার ভালো ছিল। তো যাক, পরে না হয় বলছি তোমাদেরকে কেন এই কথাটা বললাম। বৃষ্টিটা আজকে একদম ইয়ে করে দিয়েছে, জানি না পরে বৃষ্টিটা কমবে কি না। তো এদিকে দেখো, ঘুম থেকে উঠেই তো আগে এদিকে টিভিটা করলাম, বাসি ঘর ঝাড় দিলাম। তারপরে এই ঘরে এসে বাসন কুসনগুলো আগের গুছিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসটা তো ঢাকাই ছিল, তারপরেও আমি সকালবেলায় ঢাকা থাকলো এই জায়গাটা আমি পুরো মুছে নিই, কারণ এখানে আমি কাটাকুটি করি বা সবজিপাতি রান্না করতে গেলে পরে অন্য সময় নিই। তো তার জন্য জায়গাটা কিন্তু পুরো আমি প্রত্যেক দিন ভালো করে এই জায়গাটা কিন্তু আমি মুছে নিই। তারপর এদিকে দেখো, কলগেটের কথা বলতে ভুলে গেছি, তবে এটার মধ্যে আছে, নেওয়া যাবে। তো কলগেটের কথা তোমাদের দাদাভাইকে আবার বলতে লাগবে কলগেট আনার জন্য। তো এদিকে আমি এখন দাঁতটা ব্রাশ করে নিয়েছি, নিয়ে এদিকে তোমার দাদাভাইকেও ডাক দিলাম। ও ঘুম ভেঙে গেছে, তারপর ও শুয়ে রইলো। তো ওকে আবার এদিকে ডাক দিলাম ঘুম থেকে। বৃষ্টির মধ্যে দেখবে ইচ্ছে হয় না যে ঘুম থেকে উঠি বা কোনো ইয়ে করি, ভালোও লাগে না যেন বৃষ্টির মধ্যে। আমার তো বৃষ্টি এমনিতে গরম অতিরিক্ত দিলে বৃষ্টি ভালো লাগে, কিন্তু আমি বৃষ্টি এনজয় করতে পারি না। আমার যেন গরম হলেও একটুখানি বৃষ্টি দিয়ে আবার ইয়ে হোক, রোদ উঠে যাক, এটা আমার ভালো লাগে। কিন্তু এই যে এক নাগাতর বৃষ্টি, ওইটা ভালোই লাগে না। তো এদিকে দেখো, সকালে চা টিফিন করা হয়ে গেছে। আর এখানে দেখো কতগুলো থানকুনি পাতা। তো থানকুনি পাতা তো শুধু বাটা খাওয়া যায় আমি জানি, এছাড়া যে থানকুনি পাতার কোনো রেসিপি আছে কি না এটা আমার জানা নেই। আচ্ছা, তোমাদের জানা থাকলে একটু বলবে তো যে কী করে থানকুনি পাতা খাওয়া যায়। আমাদের পেটের জন্য কিন্তু খুবই ভালো, কিন্তু আমি তো খেতে পারি না, একটা গন্ধ যেন থাকে। যে কোনো জিনিসেরই দেখবে একটা নিজস্ব গন্ধ কিন্তু থাকে, এবার পটল বলো, কারকল বলো, যে কোনো সবজিরই। কিন্তু ওই গন্ধটার জন্য না আমি থানকুনি পাতাটা খেতে পারি না। আর কিছু শেকড় শুদ্ধ রেখে দিয়েছি, ওগুলো লাগিয়ে দেবো, কারণ আমার ইয়ের মধ্যে সবজিপাতি টুকিটাকি থাকলেও থানকুনি পাতাটা নেই। না হলে মাঝখানে কুলেহারা পাতা লাগিয়েছিলাম, ওইটাও হয়েছে। তো এখন ইচ্ছে হচ্ছে থানকুনি পাতাটা যেন রাখতে পারি ইয়ের মধ্যে, যখন মন চায় অনেক সময় কিন্তু খেতে পারি খালি পেটে। থানকুনি পাতাটা তো পেটের জন্য খুব ভালো, 1-2টা খাওয়া যায়, কিন্তু বেশি কিন্তু খাওয়া যায় না। তো এগুলো আজকে বাটা করব, তার জন্য এই বড় বলটার মধ্যে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। সবগুলো বাটা করব না, কিছুটা আবার রেখে দেবো, আরেকদিন দেখি যদি কি কোনো কিছু খাওয়া যায় তো খাবো। আবার অনেকে গুদুকের মধ্যে দিয়েও খাই, তো গুদুকের মধ্যে বেশি দেয় না, অল্প কয়েকটা দিয়ে খাই। আমিও একবার খেয়েছিলাম, ভালোই হয়। তো এছাড়া আর কোনো রেসিপির মধ্যে করা যায় কি না সেটা আমার কিন্তু জানা নেই। তো এদিকে দেখো, পাতাটাকে এটার মধ্যে নিয়ে রাখলাম, ঝলটা ঝরুক। আর এদিকে দেখো, পাখিটাকে দেখে এত ভালো লাগছিল, যেই না আমি একটু কাছ থেকে ভিডিও করতে গেলাম এমনিতেই চলে গেল। তো যাক, এদিকে এবারে কিন্তু আমি এখন ইয়েটা করে নিচ্ছি, এই মশলাটা মিক্সার গ্রাইন্ডারে এখন মশলা বলছি, পাতাটাকে পেস্ট করে নিচ্ছি। আর ওই দেখো, অর্ধেকটা পাতা কিন্তু রেখে দিয়েছি, কারণ অতটা পাতা লাগবে না, আমারও ভালো লাগে না। আর তোমাদের দাদাভাইও কিন্তু অতটাও পছন্দ করে না, একটুখানি যদি খায় তো খাবে, না হলে তো খাবে না, জানি না খাবে কিনা ও। তো এদিকে দেখো, আবার এক পাশ দিয়ে কিন্তু আমি ঝিঙ্গে কেটে নিয়েছি। আজকে আমার ঘরে রান্না হবে ডিম, আর কালকের আবার কাঁঠালের তরকারি আছে, তো শুধু ডিমের ঝোল করলে হবে। আর এদিকে থানকুনি পাতা বাটা করব, আর ঝিঙ্গেটাকে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। দেখলেই তো আবারও ঝুমঝুমিয়ে বৃষ্টি চলে আসলো। বৃষ্টির জন্য সকাল থেকে আমার মনটা পুরো খারাপ হয়ে আছে। তো কি বলবো জানো তো, একটা প্ল্যান ছিল, তো প্ল্যানটাই পুরো আমার ভেস্তে গেলো এই বৃষ্টির জন্য। তো সেই প্ল্যান যে আবার কবে করব, অনেক দিন অপেক্ষার পরই প্ল্যানটা হয়েছিল, কিন্তু এই বৃষ্টির জন্যই আমার সব প্ল্যান পুরো মাটি হয়ে গেছে। তো এখন আবার প্ল্যানটা যে কবে হবে জানি না। তো যাক, ওই বলে না, মন থেকে কোনো কিছু চাইলে কি হবে, ভগবান যদি না দেই কোনো কিছু হয় না। তো এদিকে দেখো, আমি ঝিঙ্গের মধ্যে এখন লবণ দিয়ে রাখলাম। এবারে লবণ দিয়ে ভালো করে ঝিঙ্গেটাকে কষলে নিচ্ছি, কারণ ঝিঙ্গের মধ্যে দেখবে প্রচুর পরিমাণে জল থাকে। তো লবণটা মেখে রেখে দিলে তাহলে দেখবে জলটা হয়ে যায়, তারপর এটাকে বড়া টড়া ভাজলে বেশ ভালো হয়।
না হলে ঝিঙ্গের মধ্যে জল শুদ্ধ থাকলে না এটা বড়া বাঁচতে গেলেও ভেতরটা হতে চায় না, আর একটা কীরকম যেন থাকে। তো এটাকে ইয়ে করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এবার এই যে রান্না তো হচ্ছে, রান্নার পাশাপাশি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আজকে তেমন কোনো কাজ বাজ করার ইচ্ছে হচ্ছে না, মানে ফার্স্টে তো মনে হচ্ছিল মানে ব্লগও আজকে আমি শ্যুট করব না, কিন্তু এখন তো আমি প্রত্যেক দিনের আপডেটটা আমি তোমাদের সাথে প্রত্যেক দিনে শেয়ার করি। যেরকম আজকে ভিডিও করছি তোমরা কালকে পাবে, যারা মানে যেটা প্রত্যেক ব্লগাররাই করে, তো আমিও তো সেভাবেই করছি এখন। তার জন্য ভিডিও আর আমার হাতে নেই যে আমি তোমাদের সাথে ভিডিও না করলেও কোনো কিছু একটা শেয়ার করতে পারবো। তো তাই জন্য ভাবলাম যে না, যতটুকুই হয় ততটুকুই শেয়ার করি। ওই যে বললাম সকাল থেকে মনটাই খারাপ, তার উপর বৃষ্টি, একে তো বৃষ্টি তার উপর মন খারাপ, ইচ্ছে হচ্ছিল না ব্লগ করা। তারপরেও ভাবলাম যে না, ব্লগটা করি, না হলে আবার আমারই দেখবে ভালো লাগবে না। তো সে কথা ভেবে কিন্তু ব্লগটা মানে করছি। তো এদিকে দেখো এবার এই যে এই টেবিলটা পরিষ্কারই আছে, একটুখানি উপর দিয়ে ঝেড়ে নিয়েছি। আর এদিকে এই জায়গাটা তো পরিষ্কার করা হয়ে গেছে। এবারে ওয়াশিং মেশিনের উপরে ছিল ওই যে থানকুনি পাতার, এটা উপরে এনে রেখেছিলাম, জল পড়েছিল। তারপর আবার সেদিন সর্ষেটাও রেখেছিলাম, তো কয়েকটা দেখি সর্ষের দানাও পড়েছিল। তো তাই জন্য এই জায়গাটা একটু মুছে দিয়েছি। আর এটার মধ্যে হাতাগুন্তি রাখতে গিয়ে যেন এটার মধ্যে আর জায়গা হচ্ছে না, এত পরিমাণে হাতাগুন্তি এটার মধ্যে রাখা হয়েছে। তো দেখো এদিকে কিন্তু ডিমের ঝোল আমার মোটামুটি হয়ে গেছে। এখন একটুখানি কস্তুরি মেথি আর মিট মশলা দিয়ে কিন্তু আমি ডিমের ঝোলটা নামিয়ে নেবো। আজকে আর কোনো কিছু রান্না করবো না, ওই যেহেতু কাঁঠালের তরকারিটা আছে আমাদের দুপুরে কিন্তু হয়ে যাবে। রাত্রিবেলা একটা ওই যে বললাম ঝিঙ্গের বড়া করলে আমাদের কিন্তু হবে। তো এদিকে দেখো এবারে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই গেল এখন স্নানে। তো ওইদিকে স্নান করে আসলে তারপর কিন্তু খাওয়া দাওয়াটা হবে। আজকে সকাল তো মানে বললাম না, ঘুম ভেঙে গিয়েছিল, কখনই শুয়েছিলাম, ভালো লাগছে না, বৃষ্টির মধ্যে উঠেও কী করব। তারপর উঠলাম 7:30টার দিকে, উঠে আস্তে ধীরে করে মানে কাজ করছি। কাজে যেন আমার আজকে এনার্জি নেই জানো তো। তো এদিকে এবারে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আগে তো টিফিনটা খেয়ে আগে কাটাকুটিতে বসলাম, আর আজকে চা বানিয়েছি, চাটা পর্যন্ত ভালো হয়নি। মানে এরকম হয় এক একদিন দেখবে, যেদিন তোমার মন মেজাজ কোনো কিছু ভালো না থাকে সেদিন দেখবে কোনো কিছু যেন ভালো হয় না নিজের সাথে। আজকে চাটা বানালাম, চাটাও ঠিকঠাক হয়নি। তো এদিকে দেখো এবারে পুরো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরে তো যেতে পারবো না, যেহেতু বৃষ্টি পড়ছে, বাইরে ঝাড় দিয়েও লাভ নেই, পরে না হয় বালতি দিয়ে জল ঢেলে দেবো, তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এখন ঝাড়ু দিয়ে ওই সামনের জায়গাটার মধ্যে কিন্তু আমি ফেলে রেখে দেবো, কি আর করা যাবে, বৃষ্টির জন্য তো আর ঝাড়ু দিতে পারবো না বাইরেটা। এই যে দেখো এখানে কিন্তু আমি থানকুনি পাতার কয়েকটা রেখে দিয়েছি, শেকড় শুদ্ধ। এগুলো লাগিয়ে দিলে কি হবে বলো তো, যখন মন চাইবে 1-2টা পেরে নিয়ে কিন্তু আমি খেতে পারবো। তো তাই জন্য শেকড় শুদ্ধ রাখলাম। কুলেহারা পাতাও কয়েকদিন আগে লাগিয়েছিলাম। আজকে যে ব্লগ করছি না কি করছি আমি বুঝতে পারছি না। দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, তোমাদের দাদাভাই চলে গেল ও বাজারে যাওয়ার সময়, তখন কিন্তু বৃষ্টিটা আবার কম ছিল, বৃষ্টি ছিল না, মানে একদমই পড়েনি। আমি আবার ওকে বলছিলাম ঘরের ছাতাটা নেওয়ার জন্য, কারণ ওর ছাতাটা নাকি ও দোকানে মানে রেখে এসেছে। তো আমি বলছি আমার ছাতাটা মানে ঘরে যেটা থাকে ছাতাটা নিয়ে যাওয়ার জন্য, ও বলছে না আমার আবার অসুবিধা হলে। তবে তখন বৃষ্টি ছিল না, তাই জন্যই করে গেল, না হলে তো আবার ছাতাটা নিয়ে যেত। তো এদিকে দেখো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে তো চলে আসলাম এই ঘরে এসে এবারে এই ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর ওই যে থানকুনি পাতাগুলো এখন লাগাতে যাব, ওই যে দেখলেই রেখেছিলাম, বেশ হয় জানো তো এরকম, মানে শেকড় শুদ্ধ কোনো কিছু হলে এগুলো লাগিয়ে দিলে কিন্তু মানে ঘরে রাখলে দেখবে মানে অনেক সময় হলে কিন্তু খাওয়া যায়। আমি ওই কুলেহারা পাতা যে তোমাদের দাদা এনেছিল লাগিয়ে দিয়েছি, বেশ সুন্দর হয়েছে। এগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর আজকে তো ওই যে এগুলো লাগিয়ে দেবো, পুদিনা পাতা ওটাও আছে। আগে তো একটা সময় পুদিনা পাতা আমার এখানে অনেকটা ছিল, এখন যদিও কমে গেছে, তারপরও গাছটা আছে, এই 2-3টা ডাল আছে, এগুলো দিয়ে আমার হয়ে যায়। আমি মাঝে মধ্যে ওই যদি গ্যাসের সমস্যা হয় তখন একটা পুদিনা পাতা একটা থানকুনি পাতা এগুলো নিয়ে খাই। থানকুনি পাতাও আগে আমার এখানে ছিল, কিন্তু এখন একদমই নেই, তাই জন্য কিন্তু এগুলো কিন্তু নিয়েছি লাগানোর জন্য। তো এদিকে দেখো এবারে ঘরটা তো পরিষ্কার করলাম, আর এদিকে 12টা বাজতে চললো। আজকে বললাম না অলসতা করে যেন কাজ করছি, এই ঘরে এসেও অনেকটা সময় বসেছিলাম। আর এদিকে দেখো কারেন্টও চলে গেল। এখন খাওয়া দাওয়া করে এসে এই ঘরে কিন্তু অনেকটা সময় বসেছিলাম, বাড়িতে একটু কথা বলেছিলাম, আমাদের এখানেও নাকি বৃষ্টি বৃষ্টি এই বলছে। তারপর আর কি এদিকে মুছে ঘর টোর ঝাড় দিয়ে এবার বাইরে চলে আসলাম। এখন আবার দিয়েছে ঝলমলে রোদ, তবে রোদটা কতক্ষণ থাকবে সেটা জানি না, রোদের তো ঠিক নেই, এই রোদ উঠছে এই বৃষ্টি দিচ্ছে এই চলছে কিন্তু। তো এদিকে দেখো গাছের লঙ্কাগুলো অনেকটা মানে পোক্ত হয়ে গেছে, তো তার জন্য কিন্তু লঙ্কা তুলে নিচ্ছি। আগেও কয়েকটা বৃষ্টির মধ্যে তুলতে এসেছিলাম, তো বেশি বৃষ্টি বলে তোমাদের দাদাভাই বলছে ভিজে যাবো, তো তাই জন্য কিন্তু চলে গিয়েছিলাম ঘরে। তো এখন দেখো আমি আবার গাছ থেকে কিন্তু লঙ্কাগুলো তুলে নিচ্ছি, না হলে এগুলো নষ্টই হবে। ঘরে লঙ্কা আছে তারপরেও কিন্তু লঙ্কাগুলো তুলে নিচ্ছি, বেশি একদম পোক্ত পোক্ত হয়েছে তাই। তো চলো এবারে বেশ কতগুলো লঙ্কাই কিন্তু তুলে নিয়েছি। এরকম বাড়িতে কয়েকটা গাছ লাগানো থাকলে না ভালো, তাহলে আর কিনে লঙ্কা খেতে হবে না, গাছের লঙ্কা দিয়ে কিন্তু খাওয়া যাবে। তো এখান থেকে আবার একদিন আমার কাকি শাশুড়িকে দিয়েছিলাম, আমার যে আরেক যাকে দিয়েছিলাম,
আর এদিকে দেখো এবারে এই যে ইয়েগুলো এই থানকুনি পাতাগুলো লাগিয়ে নিচ্ছে। আমরা তো এটাকে আদামনি পাতা বলি, অনেকে আবার থানকুনি পাতাও বলে। তো শেকড় শুদ্ধ এগুলোকে দেখো এভাবে লাগিয়ে দিচ্ছি। ওই এখন বৃষ্টি হচ্ছে তো হয়ে যাবে। আর এখন বাড়িতে এত পরিমাণে আগাছা হয়েছে, চারিদিক দিয়ে শুধু আগাছা আগাছা, এত পরিমাণে আগাছা। কতদিন আগে একবার পরিষ্কার করেছিলাম, যে কি সেই আবারও দুদিনও যায় না, আবারও উঠে যায়। তো যখন একদম আবার কড়া রোদ দেবে তখন কিন্তু আবার মানে আগাছাগুলোকে ইয়ে করে তারপর কিন্তু মানে ওই ওষুধের স্প্রে দিয়ে এগুলোকে পরিষ্কার করতে লাগবে, না হলে এগুলোকে হাত দিয়ে তোলা সম্ভব না, এতটা পরিমাণে হয়ে গেছে। তারপর আর কি এদিকে স্নানে চলে গেলাম, স্নান করে এসে এবারে দেখো আমি কিন্তু এখন পুজোটা দিয়ে নিচ্ছি। আর ও দেখো আমার সাথে বসে পুজো দিচ্ছে, এসেছে গোপাল ঠাকুরকে একটু কুলে নিতে। তো বলছে আমি স্নান করে আসলাম, আমাকে একটু কুলে দাও। তো ওকে আবার কুলে দিলাম, ও আবার কুলে নিতে একটু পছন্দ করে। তো দিলাম, তারপর তো এদিকে আমি পুজো দিয়ে নিচ্ছি। এটা নেওয়াতেই তো বলছে এটা নাকি দেখাবে ও, কালকেও সন্ধ্যাবেলায় এসে ওটা মানে ও দেখিয়েছিল। তো এবারে দেখো এবারে ও কিন্তু এইভাবে ঠাকুরকে দেখো মানে হাওয়া দিচ্ছে ইয়ে করে আমার সাথে সাথে। ফার্স্টে পারছিল না, তো আমি বললাম এইভাবে করো। তো যাক, এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। এবারে দুজনে মিলে ঠাকুর প্রণাম করে নিচ্ছি। কেডাইটা করতেছে, কেডাইটা? হ্যাঁ, কিতাবাই করতেছে, কিতাবাই করতেছে কেরে? হ্যাঁ, কেডা দিব, কেডা দিব? তুমি জানো যেমন আলতা কই থাকে? হুম, এটার থাকে কেডা সাজু দিত, কেডা কো? তুমি দাঁড়াও। তো পরিমাণে সাজনি ও দেখো, সেই যে পুজো দিতে মানে এসে ও দেখলেই তো বসেছিল, তখনই বলছে আমাকে সাজিয়ে দেবে, মেহেন্দি দিয়ে দাও, আলতা দিয়ে দাও, ফুটা দিয়ে দাও, লিপস্টিক দিয়ে দাও, এরকমটা বলছে। তো আমি বলেছি অত কোনো কিছু তো দিতে পারবো না, এই আলতাটা দিয়ে দেবো, এটাই আমার ঘরে আছে। আর তুমি তো ছোটো, এখন মেহেন্দি দেবে না। তো আমি বলছি মেহেন্দি ঘরে নিয়ে, বলছে তাহলে যেটুকু ফোন করে বলতে, জানে ও আমাদের দোকানে মেহেন্দি আছে, তো বলছে যেটুকু নাকি ফোন করে বলার জন্য, মেহেন্দি নিয়ে আসার জন্য, এরকম বলছে। এত পাকামো কথা বলে। তো দেখলেই তো আলতা একদম নিজে নিজেই নিয়ে আসলো। ও আমার ঘরে ঝাড়ু কোথায় থাকে, আলতা কোথায় থাকে, মানে কোথায় কোন জিনিস থাকে ও পুরো জানা আছে, কারণ দেখোই তো ভিডিও তো আমার ঘরে থাকে। তা আমি যখন এই যে কাজটা করি ওর খেয়াল থাকে, তাই জন্য কিন্তু ও বের করে নিয়ে আসতে পারে কোন জিনিসটা কোন জায়গায় আছে। আর এদিকে দেখো এই যে আমার আলতা পরানো কমপ্লিট হয়ে গেছে। আলতা পরানোটা কীরকম হয়েছে, সিম্পলের মধ্যে পরালাম, তো কেমন হয়েছে জানি। আর ও হাত পেতে বসে আছে ওকে মেহেন্দি পরানোর জন্য। তো বন্ধুরা এখন বাজে 2টা 25, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাত, কারণ কালকে রাত্রিবেলায় ভাতটা সকালের জন্য করে রেখে দিয়েছিলাম। তো আমার তো আবার দুপুরবেলায় ভাত রাঁধতে ভুলে যায়, যেদিনই ভাতটা পরে রান্না করতে হয়। সবসময় তো সকালেই করে নিই, মাঝে মধ্যে অনেক সময় যদি আগের দিনে ভাতটা একটু বেশি করে রাখি, তাহলে তো দুপুরের দিকে ভাতটা করে ওই ভুলে যাই। তো এদিকে দেখো এই যে ভাত বসিয়ে, এদিকে আমাদের এখানে এখন রোদটা দিয়েছে। সকাল সকাল যদি আজকে রোদটা থাকতো বৃষ্টি না দিয়ে, তাহলে আমার প্ল্যান মতো সব কাজগুলো হতো। সকালবেলা বৃষ্টিটা দিয়েই আমার প্ল্যান মতো কাজগুলো আর হলো না। তো কেন এই কথাটা বললাম তোমাদেরকে পরে না হয় বলবার একটা ভিডিওতে। আজকে যদি বৃষ্টিটা সকালবেলায় না দিয়ে সকাল থেকে রোদটা থাকতো, তাহলে একদম আমি যেরকম চেয়েছিলাম আরও 2-3টা দিন একদম সেভাবেই ইয়ে করতে পারতাম। কিন্তু আজকের বৃষ্টিটা হওয়াতেই আমার বড় একটা সমস্যা হয়ে গেছে। তো কী আর করা যাবে, এখন প্ল্যান মাফিক হয়নি, প্ল্যানটা আবার চেঞ্জ করতে এখন হবে। কিছুই করার নেই। ওই যে বলে না, তুমি মন থেকে যাই চাও না কেন, ভগবানকে যাই ডাকো না কেন, এই যে ভাগ্যে তোমার যেটা থাকবে সেটাই হবে। আর এদিকে দিয়েছে আমাদের এখানে, এই যে দেখো এখন রোদ দিয়েছে, সকাল থেকে এই বৃষ্টি আসছে, এই রোদ উঠছে, এই চলছে আজকে। তো কী আর করা যাবে বলো। মাঝখানে সকালবেলায় মনটা একটু খারাপ ছিল, ওই যে বললাম প্লেন আমার একটা বলতে পারো ভেস্তে গেল। তো সেটা কি বা কী হয়েছে সব কিছু তোমাদেরকে পরে বলবো নেক্সট ভিডিওতে। এই ব্লগে আর বলছি না কেন কী হয়েছিল, যেটা হয়নি তো হয়ইনি এই রোদের জন্য। কতবার করে যে সকালবেলায় ঠাকুরকে ডাকছিলাম যেন রোদটা উঠে যায়, রোদটা উঠে যায়, তাহলে আমার প্ল্যান মতো সব কিছু হতো। কিন্তু ওই যে রোদের জন্য আজকে আমার ইয়ে হয়েছে। পরে তোমরা মানে ভিডিওতে বললে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এদিকে এবারে রেস্ট করবো, ভাতটা বসানোর জন্য আসলাম, না হলে এখন শুয়ে থাকতাম। এখন তো আর তেমন কাজ নেই, আজকে ঘরেরও তেমন কাজ টাজ করিনি। আর বৃষ্টির মধ্যে যেন কোনো কিছু ভালোও লাগে না কাজকর্ম করতে। সকালবেলা কালকে রাত্রের থেকে বৃষ্টি শুরু হয়েছে, এত পরিমাণে বৃষ্টি দিয়েছে আজকে আমাদের এখানে। 11:30টার সময় রোদ উঠলো, তারপর মাঝখানে আবার আধ ঘন্টা মতো ছিল, আবারও বৃষ্টি আসলো, আবার রোদ দিয়েছে, আবারও পুজো দেওয়ার সময় আবারও বৃষ্টি ভাগ করেছিল, 1-2 ফোঁটা পড়লো, এখন আবার রোদ দিয়েছে, এই করছে এখন। চলো হ্যাঁ, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
তখন তো বৃষ্টিতে ভিজিয়েছিলাম ছাতাটা, আর এখন কি করলাম, রোদটা যেহেতু উঠেছিল তাই একটু আগে ছাতাটা কিন্তু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। তো এবার তো আর ছাতার দরকার নেই, তো এবার এটাকে শুকিয়ে এবার ঘরে নিয়ে রাখলাম। আর এদিকে কালকের কাঁঠালের তরকারিটা ছিল রাত্রে, যেহেতু আর খাওয়া হয়নি, তো এটা একটুখানি জল দিয়ে আবার গরমে বসিয়েছি, কারণ ফ্রিজে ছিল তো ভালো লাগবে না খেতে, ঠান্ডাটা খাওয়াও যাবে না। তো এদিকে কাঁঠালের তরকারিটা গরম করলাম, তারপর এদিকে বাইরে আসলাম তোমাদেরকে আমার গাছগুলো একটু দেখাতে। আমি তো গাছ বরাবরই পছন্দ করি, এবার ঘরের গাছ হোক বা বাইরে লাগানো গাছে হোক, যে কোনো গাছে হোক, তারপরেও সবথেকে পছন্দের গাছ হলো কি আমার মানি প্ল্যান্ট। আর এছাড়া যে প্রতিটা গাছ দেখছো, এগুলো কিন্তু অনেকটা যত্ন করে ছোট থেকে কিন্তু বড় করেছি, অনেকটা যত্ন করে করে। গাছ তো আর এমনিতে হয়ে যায় না, অনেকটা কিন্তু যত্ন শ্রম দিতে হয়, তারপরেই কিন্তু গাছ হয়। আর এদিকে দেখো গোলাপ গাছও লাগিয়েছিলাম, তো বেশ ফুলও ফুটেছে, এখন লঙ্কা গাছটার জন্য ঠিকঠাক করে হতে পারছে না। তো এখানে কিন্তু অনেক রকমের এখানে গাছ আছে, তো এই যে একটু 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 করে এই গাছগুলো কিন্তু অনেকটা যত্ন করে তারপর গিয়ে কিন্তু করেছি। তো এদিকে দেখো সকালবেলায় কাপড়গুলো কাচতাম, তো কাপড়গুলো আমার আর কাচা হয়নি, মনেই ছিল না। তো এদিকে এখন কাপড়গুলো কাচছি, আর এখন ঘড়িতে কয়টা বাজে বলো তো ঠিকঠাক বলতে পারবো না। তো এখন আমি কিন্তু কাপড়গুলো কেচে দিচ্ছি, অনেকটা সময় শুয়েছিলাম, ঘুম আর আসছে না, তো তাই আর কি করব, তাই উঠে এখন কাপড়গুলো কাচতে দিয়েছি, খাটের স্ট্যান্ডে মেলে দিয়ে রাখবো তাহলেই হবে। আর এদিকে দেখো গাছ থেকে যে লঙ্কা তুলেছিলাম সকালবেলায়, বেশ কিন্তু অনেকগুলোই লঙ্কা হয়েছে। লঙ্কা এরকম কতগুলো গাছ লাগিয়ে রাখলে না ভালো, তাহলে বেশ ঘরের থেকে মানে বাইরে থেকে লঙ্কা তুলে খাওয়া যাবে। আর এদিকে দেখো এবারে আমার ঘরের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে ইয়েগুলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, মানে স্মৃতির জন্য না এগুলো রেখে দিয়েছি, বেশ ভালো লাগে দেখতে। তো ওই যে নেল পালিশগুলো করে রাখলাম। আর এই যে দেখো বিয়ের সময় যে হাতে নেই, আমরা তো এটাকে জাতকটুরো বলি বা অনেকে অনেক কিছু বলে এটাকে, তো এটা বিয়ের সময় আমি হাতে নিয়েছিলাম। কলকাটা দেখো কতটা সুন্দর, এখন তো অনেক ডিজাইনের কিন্তু কলকা দিয়ে বেরিয়েছে, অনেক খুব সুন্দর সুন্দরও কিন্তু এরকম মানে গাছ কটু বেরিয়েছে। তো এটাকে তো গাছ কটু বলে, মানে এক একজনে বললাম না এক এক রকমের বলে, আবার অনেকে গাছ কটু, আমরাও বলি গাছ কটুও বলি। তো এদিকে দেখো এবার এটা হলো কি আমার বিয়ের সময় মাথায় দেওয়া ছিল ক্রাউন, তখন এটা খুব চলছিল, তখন বিয়ে হলেই না এরকম মাথায় এই ক্রাউনগুলো দেওয়া হতো। এখন আবার যেগুলো কিন্তু চলে না, সব সময় তো আর সমান থাকে না, এক এক সময় দেখবে একটা ডিজাইন বেরোয় ব্লাউজের, ওই ডিজাইনটা সবসময় থাকে না, যেরকম সাজেরও কিন্তু এরকমটা হয়। আর এই ছোটো ক্লিপটা চুলে লাগাই, আর ওই সেট ক্লিপটা তো চুলে লাগাই না। তো কিছু কিছু জিনিস না ওই স্মৃতির জন্য রেখে দিয়েছে। আর এগুলো কিন্তু আগে চুলের খোপা করে লাগানো হতো, এই যে জিনিসটা, এখন তো এগুলো আর চলেনি, তারপরেও রেখে দিয়েছি, যে না আগে একটা সময় তো এই জিনিসগুলো দিয়ে সাজা হতো। তো যাক, তোমাদেরও কি এরকম স্মৃতির জিনিসগুলো তোমরা মানে রেখে দাও? এখন ইউজ করি না ঠিক আছে, তারপরেও কি তোমরা আমার মতো এরকম গুছিয়ে গুছিয়ে রেখে দাও কিনা কমেন্টে বলবে তো। তো যাই হোক, চলো এবারে আজকের ব্লগটাই এখানেই শেষ করি, কালকে আবারও নতুন একটি ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জানি না আজকের ভিডিওটা কি করলাম, আমি নিজেও বুঝতে পারছি না, কি হং বং করে তোমাদের সাথে ভিডিওটা আমি মানে শেষ করলাম, কারণ দুদিন যাবত না কি যেন হচ্ছে, ভিডিও যে করছি ঠিকঠাক করে যেন ভিডিও করতে পারছি না। তো যা, কালকে থেকে আবার মানে ঠিকঠাকভাবে তোমরা ভিডিওটা পাবে। তো চলো, বাই বাই, ভালো থেকো সবাই।